নিজের লেখার কতবার পড়বে? এদিকে চা যে জল হয়ে গেল। যদি কিছু বাদ টাদ পড়ে থাকে একটু চোখ বুলিয়ে নিচ্ছি। কি নিয়ে বলছো? গত 20 বছরে রোগের চিকিৎসায় অগ্রগতি। আজকাল তো 3 রকম রোগেই মানুষকে মরতে শুনি, হয় ক্যান্সার, নয় হার্ট অ্যাটাক, নয় স্ট্রোক। সব নিয়ে রিসার্চ চলেছে। মরবার কিছু রাস্তা তো খোলা রাখতেই হবে মিলি। লোক সংখ্যা যদি বেড়েই চলে তাহলে 10 বছরে পৃথিবীর কি দশা হবে জানো? আমরা মুখে যদি আক্ষেপ করি না কেন, অন্তত আমাদের মতো দেশে দুর্ভিক্ষ, মহামারী, বন্যা এইসবের একটা ভালো দিকও আছে। এখানে লোক সংখ্যা কমিয়ে রাখতে নেচার আমাদের সাহায্য করছে। ফ্যামিলি প্ল্যানিংটা গ্রামাঞ্চলে যদি তেমন এফেক্টিভ হতো তাহলে না হয় কথা ছিল, কিন্তু আমার মনে হয় না সেটা হয়েছে। অদ্ভুত কন্ট্রাডিকশন। একদিকে বলছে পপুলেশন কমাও, অন্যদিকে বলছে ব্যারামের বিরুদ্ধে সংগ্রাম চালাও যাতে মানুষের আয়ু আরো বাড়ে। একটা কথা শুনবে আমার? কি? চুমকি এখন কলেজে যাচ্ছে, এক্ষুনি আসবে। তুমি ওর সঙ্গে একটু কথা বলবে? তোমার কি সত্যিই ধারণা ও এসবের মধ্যে জড়িয়ে পড়েছে? তুমি তো চেয়ে দেখো না মেয়ের দিকে। 10টায় কলেজ যাও আর রাত 10টায় ফেরো। এই 2 বছরে ও কত অন্যরকম হয়ে গেছে। এত চাপা, এত রুক্ষ স্বভাব এ ওর কোনোদিনও ছিল না। আর ওদের কলেজে যে যা হচ্ছে সেটা তো ঠিক। সে তো আমি জানতামই না, সেদিন ক্লাবে খিদিজের কাছে শুনলাম। আমার একটা অনুরোধ রাখবে? একবার ওর সঙ্গে কথা বলো প্লিজ। ও যদি সত্যি এ ব্যাপারে জড়িয়ে থাকে তাহলে কি তোমার ধারণা ও আমার কথা শুনবে? এরা যে কত ঢ্যাঁটা, কত বেপরোয়া। আজও ফিরতে রাত হবে? জানি না। চুমকি, কি বস। মানে? বস মানে জানিস না? কাম অ্যান্ড সিট ডাউন।
দেরি হয়ে যাবে। না হবে না, বস, কথা আছে। কিছু কথা আমার কানে এসেছে, সেগুলো আমার মোটেই ভালো লাগছে না। তোদের কলেজের কিছু ছেলে মেয়ে ড্রাগস ধরেছে। শুধু আমাদের কলেজে নয়, অনেক কলেজে। I am not concerned with other colleges. আমি শুধু একটা জিনিসই জানতে চাই, তুই নিজে ধরেছিস কি? ধরেছিস? শোন, এর চেয়ে 100 গুণ বেশি মারাত্মক হলো ড্রাগস। এর খপ্পরে পড়লে তোর বাপ ডাক্তার হয়েও কিচ্ছু করতে পারবে না, এটা সোজাসুজি বলে দিলাম। আমি গেলাম। চুমকে, এখানে একটু এসো। hi Chumke, what's wrong with you? It's already late. Hi, you're late. Adam, finished dressing up at last. Move, fatso. Look who's talking. ওর হাব ভাবে কিছু মনে হলো না তোমার? ও নিজে ড্রাগ ধরেছে তার কোনো প্রমাণ পেলাম না আমি। আজকালকার কলেজের মেয়েরা ভীষণ ইন্ডিপেন্ডেন্ট স্পিরিটেড হয়, ওদের কিছু খুঁজে জিজ্ঞেস করলে ওরা বেঁকে বসে, ওতে কিছু প্রমাণ হয় না। আমার কাছে হয়। আমি চোখের সামনে দেখছি আমার মেয়ে বদলে যাচ্ছে। তোমার আর কি, হাই সোসাইটির পেশেন্ট নিয়ে পড়ে আছো, যা লাঞ্ছনা তা তো আমাকেই ভোগ করতে হয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি একটু ধরুন, আমি ওকে দিচ্ছি। জামশেদপুর। জামশেদপুর ক্যান্সেল হলো নাকি? হ্যালো, আমি নিখিল। কে? নিখিল নিখিল আরে বাপ রে বাপ, 10 বছর পরে তোর গলা শুনছি। তুই বোম্বেতে ছিলি না? 87 থেকে এখানে। আই সি। তোর তো কাল টক আছে এখানে। রোটারি ক্লাব ভাই, চিনি জোঁক, তুই তো জানিস। আসছিস কিভাবে? ওই কাল সকালে গাড়িতে যাচ্ছি। আর ফিরছিস? পরশু সকালে। ইম্পসিবল। মানে? মানে তোর কাল এলে চলবে না, আজ আসছে। বাই রোডে যখন আসছিস তখন ভাবনাটা কি? লাঞ্চের পর বেরিয়ে সন্ধ্যের পর পৌঁছে যাবি। আজ সারা সন্ধে 8টা, আমার বাড়িতেই রাত্রি যাব। কাল রোববার সকাল সন্ধে 8টা। কিন্তু আর কোনো কিন্তু নয়। তুই একটা এমন হারামজাদা, আমি তোকে বম্বে থেকে জানিয়েছিলাম যে জামশেদপুর চলে যাচ্ছি, আর তুই ভুলে মেরে বসে আছিস। অথচ 30 বছরের বন্ধু আমরা। তোর বিয়েতে আমি উইটনেস ছিলাম, আমার বিয়েতে তুই। ভুলিনি বাবা, ভুলিনি। শুধু একটা জিনিস তুই জানিস না, বাই দ্য গ্রেস অফ গড এই 10 বছর আমার পসার। পেশেন্টদের কথা তুললে কিন্তু বিশ্রী ভাষায় গালাগাল দেবো। তেমন তেমন কেস থাকলে সকালে সেরে নে। তাছাড়া আর উপায় কি? ব্যাস, আর কথা নয়। আমার ঠিকানা আর ফোন নাম্বারটা লিখ তো। দাঁড়া, হ্যাঁ বল। 15 পার্ক রোড 25052। রাইট। তাহলে আজ সন্ধ্যায় তোকে এক্সপেক্ট করছি। হ্যাঁ। আর তোর এই এমার্জেন্সি কিটটা সঙ্গে আনিস তো। কেন? আরে আমার এক কলিগ পদ্মনাভন, বিশ্রী রকমের অ্যাজমা, তাকে একবার দেখে দিবি। ওকে, ছাড়ি তাহলে। ঠিক আছে, দেখা হবে। কি ব্যাপার? কেলেঙ্কারি, ভুলে গেছিলাম নিখিল জামশেদপুরে আছে। তার মানে তোমায় আজকে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, অগত্যা। 2-1টা কল সেরে ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করে লাঞ্চ খেয়ে বেরিয়ে পড়বো। ঘন্টা সাতেকের
জার্নি মনে হয়। আসি। গুড মর্নিং। গুড মর্নিং। আপনাকে দেখলেই আমি সুস্থ বোধ করি, কেন বলুন তো? তাহলে আপনাকে পরীক্ষা না করলেও চলবে বলছেন? শুধু একবার মুখটা দেখে গেলেই হলো? হুম, শুধু মুখ নয়, হাসি মুখ, বুঝেছেন? নো ম্যাডাম, আপনি নিজের ব্যায়ামটাকে যতটা তাচ্ছিল্য করছেন, আমি ডাক্তার হয়ে সেটা পাচ্ছি না। ভেরি সরি, পরীক্ষা আপনাকে করতেই হবে। কফি খাবেন তো? না, আজ একটু তাড়া রয়েছে। আজকাল প্রায় কিন্তু তারার কথা শুনতে হচ্ছে। তা যা বলেছেন, কিন্তু কি করি বলুন? অসার বাড়ছে যে। সব পেশেন্ট বাদ দিয়ে শুধু আমাকেই রাখুন। আপনি একা আমাদের ভরণ পোষণের ভার নেবেন বলছেন? কেন, আমি কি পারি না? তা পারেন বই কি, মিলিয়নিয়ারের স্ত্রী, মাল্টি মিলিয়নিয়ারের একমাত্র কন্যা। এবার বলুন তো, আমি কেমন আছি? আপনাদের ওই উইমেন্স কাউন্সিল যতদিন থাকবে ততদিন সম্পূর্ণ সুস্থ আপনি থাকবেন না। আপনাদের মিটিং এ কি কাণ্ডটা হয় তা তো আমি জানি। কলকাতাকে বিউটিফাই করার প্ল্যান যতদিন চলবে ততদিন আপনি দুষ্টুমি করবেন, স্মোক করবেন, উত্তেজিত হবেন, ঝগড়া করবেন। আপনি জানেন 3 লাখ টাকা পেলেই আমাদের কাজ শুরু হয়ে যায়, আর মিসেস লাকোটিয়া সে টাকা প্রমিস করেছেন। তা হোক, তবু কিছুদিন ওসবের মধ্যে না গিয়ে আপনি বাড়িতে বসে ওষুধগুলো খান তো, আর গল্পের বই পড়ুন। এইসব ফ্যাশন ম্যাগাজিন নয়, ইমপ্রুভিং লিটারেচার। রবীন্দ্রনাথ পড়ুন, শরৎচন্দ্র পড়ুন, রামকৃষ্ণ কথামৃত পড়ুন। আমি রবীন্দ্রনাথ পড়েছি। কবে? কেন, কলেজে থাকতে। কি পড়েছেন? শেষের কবিতা। ভদ্রলোক আধুনিক সফিস্টিকেটেড মেয়েদের সম্বন্ধে কিছু জানতেন না। তাহলে থাকুন আপনি হাই প্রেশার নিয়ে। সে কি, চললেন? ওই যে বললাম তাড়া রয়েছে। আজ কিন্তু একবারও আপনার হাসি মুখ দেখিনি। সেটা আগামী ভিজিটের জন্য মুলতবি রইল। চলি। গুড মর্নিং। মর্নিং। কিরকম? আসল ডাক্তার তো বললেন ভালোই। তাহলে আর কি, হৃদরোগের ব্যাপারে আমার কথা তো কোনো দামই নেই। দাম নেই না? কেমন হচ্ছে? ইউ মে বি জিপি, কিন্তু তোর মতো জেনারেল প্র্যাকটিশনার কটা আছে?
ভালো কথা। কাল কিন্তু আসছি না, আবার পরশু দেখা হবে। কেন, কাল কি ব্যাপার? জামশেদপুর রোটারি ক্লাবের সভ্যদের জ্ঞান দিতে যাচ্ছি। বটে। Advances in medical research over the last 20 years. ওই অ্যাডভান্সের বেনিফিটটা কারা ভোগ করছে সেটাও আশা করি বলছিস। কারা আবার? ম্যানকাইন্ড। যে ইঞ্জেকশনটা আমায় বাঁচিয়ে তুললো তার মূল্য কত জানিস? $3,500 3,500 rupees for just one injection. গরিবদের কথা ছেড়েই দিলাম, কোন সাধারণ মধ্যবিত্ত এটা অ্যাফোর্ড করতে পারে? আমি পারলাম আমার কোম্পানি খরচ বহন করছে বলে। গাঁয়ের গরিবদের মধ্যে কিন্তু স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদির ইনসিডেন্টস অনেক কম। দ্যাট মে বি সো, কিন্তু সামান্য রোগের চিকিৎসা হচ্ছে না বলেও কত লোক মরছে জানিস? তুই শহরের হাই সোসাইটি নিয়ে পড়ে আছিস। তোর পেশেন্টরা সব চোট লাগলে আউচ বলে। আমি বড় চাকুরে হলেও আমার মধ্যে খানিকটা আইডিয়ালিজম এখনো রয়ে গেছে, কারণ আমি একখানে বিবেকানন্দের ভক্ত ছিলাম। তোর যা কোয়ালিফিকেশন তাই নিয়ে সামান্য একটু আত্মত্যাগ স্বীকার করে গরিবদের জন্য যদি কিছু করতে পারতিস তাহলে তুই একদিনে পদ্মভূষণ হয়ে যেতিস। ওসব খেতে আমি আমার দরকার নেই ভাইয়া, দিব্যি আছি। ফিল্যান্থ্রপি জিনিসটা ফস করে মাঝ বয়সে হয় না, ওটা জন্ম থেকে রক্তের মধ্যে থাকা চাই। গরিবদের কথা সরকার ভাবছেন, শুনেছি কিছু কাজও করেছেন। এনিওয়ে, আজ আসি, পরশু দেখা হবে। ভালো থাকিস। কি হলো, সর্বনাশ পাংচার নাকি? স্যার 5 মিনিট লাগবে, টায়ারটা একটু গেছে। হ্যাঁ,
এই, তোর কি হয়েছে কি? রেডি স্যার। তোর নাম কি? এই, কি নাম তোর? আমি গেলাম বাবু, আমারে বাঁচান। কি হয়েছে রে কি তোর? সেই সেবারের মতো আবার সেবিছে। চেপিছে মানে? বড় কষ্ট। তুই থাকিস কোথায়? তোর গায়ের নাম কি? কোদালি। কাছেই? শোনো স্যার। তুমি গাড়িটা নিয়ে ওই গ্রামগুলোর দিকে যাও। ওরই একটার নাম বোধহয় কোদালি। ওখানে গিয়ে বলবে তাদেরই গাঁয়ের একজন লোক অসুখ করে রাস্তার ধারে পড়ে রয়েছে, অবস্থা খুব খারাপ। আচ্ছা। ওরা যেন এক্ষুনি ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। জনাচারেক লোক লাগবে, তুমি গাড়ি করে নিয়ে আসবে। যাও, চলে যাও। শোন, আমার কথা শুনতে পাচ্ছিস? তুই এখানে এলি কি করে? কোথায় গিয়েছিলি? হাট। হাট? তা এখানে নেমেছিলি কেন? পেচ্ছাপ করতে? স্যার আজকে বৃহস্পতিবার? আজ তো শনিবার। তুই কি দুদিন এইখানে এইভাবে পড়ে রয়েছিস? কিরে?
আসুন আমার সঙ্গে। আরে এ তো হলা, বোঝো আবার নেশা করলো নাকি? আপনারা সবাই একে চেনেন? ও তো হলধর বাবু, আমাদের গায়ের লোক। হলা, এই হলা, কি হয়েছে তোর? শুনুন, আমি ডাক্তার। আমি বলছি ও গুরুতরভাবে অসুস্থ, দুদিন এখানে পড়ে রয়েছে। আপনারা ওর খোঁজ করেননি? খোঁজ করবো কি? ও লোক তো যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যায়, 3-4 দিন পরে ফেরে। এবারও ভাবলাম তাই হবে। ও লোক সুবিধের নয় ডাক্তারবাবু, গাঁজা খেয়ে যেখানে সেখানে পড়ে থাকে। হ্যাঁ, ওর জমি নেই, ও চাষবাস করে না। তা করে বাবু, কিন্তু ধান তো কাটা হয়ে গেছে, হাতে দুটো পয়সা এসছে, হারমোনি নেশা ভাঙ শুরু করেছে। তা আপনাদের গায়ে কিংবা কাছাকাছি ডাক্তার আছে তো? গায়ে আছে, আমাদের গায়ে আছে সান্দার মশাই কবরেজ, আর পাশের গায়ে নকুল ডাক্তার। হ্যাঁ, নকুল ডাক্তার। আমি একটা কথা বলতে পারি? আপনি? আমার নাম যতীন কুণ্ডু। আমি পাঁচপাড়া গ্রামে প্রাইমারি স্কুলে পড়াই। ও, তা কি বলবেন বলুন। আপনি তো ডাক্তার। আগে হ্যাঁ। আপনি কি থাকতে পারছেন না? না, আমার জামশেদপুরে জরুরি কাজ, এখনো ঘন্টা তিনেকের পথ বাকি। ও, তাহলে আমি বলি কি, পঞ্চায়েতকে বলা হোক। কারোর কঠিন ব্যায়াম হলে তাকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করার ব্যবস্থা পঞ্চায়েতই করে থাকে। ও, সে তো ভালো কথা। আপনি যেখানে যাবার যান ডাক্তারবাবু, হলধরের ব্যবস্থা আমরা করছি। কি ব্যবস্থা করছেন সেটা একটু জেনে যেতে পারলে ভালো হতো। আপনাকে একটা কথা খোলাখুলি বলি ডাক্তারবাবু, 5 বছর আগে যেবার খুব খরা হলো, হলধরের ওই ব্যায়াম হয়। ওষুধ কাজ দেয়নি, দেবে কি করে? ভূত চেপেছিল জোর ঘাড়ে। কি বলছেন কি? ঠিকই বলছি। মদন ওঝা এসে ওর ভূত নামায়। এবারও তাকেই ডাকবো। পঞ্চায়েত ছোট লোকদের জন্য কিছু করে না। আপনি কাজে যাচ্ছেন, যান, আমরা ওর ব্যবস্থা করছি। যাই হোক, পঞ্চায়েতকে বলবেন না ওঝা ডাকবেন সেটা আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করুন। তবে যা করবার তাড়াতাড়ি করুন। ওর অবস্থা ভালো নয়। এইভাবে শীতে মাটির মধ্যে পড়ে থাকলে ওকে বাঁচানো মুশকিল হবে। আমি চললাম। নে, চ চ চ, সবাই মিলে হাত লাগাই। চ চ চ, চলো দাদা, এই, চলো। এই, চ। এই লকনা গোষ্ঠা, আয় 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 আয়, সবাই মিলে ধর কিন্তু ধর ধর। চ চ চ। जय तारा चामुंडा, जय तारा चामुंडा काली चंडी के चामुंडा चिन्ह मस्त बगुला धुमावती मत काय
ছিন্নমস্তা পাগলা তোমার প্রতিভা কাটানো নারায়ণ শিব শিবানী রুদ্রুদ্ধানী মহাকাল মহাকালী শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম। এই বছর সংগ্রহ শ্মশান কালী চামুন্ডা ছিন্নমস্তা মা পাগলা তোমার প্রতি কাটানো নারায়ণ শিবানী মা। জয় মা কালী জয় তারা চন্ডী চামুন্ডা ছিন্নমস্তা পাগলা তোমার প্রতিভা কাটানো নারায়ণ শিবানী চন্ডী কালী ছিন্নমস্তা পাগলা তোমার প্রতি কাটানো নারায়ণ মা। না নম শিবায় নম চন্ডিকায় নম তারায় নম। ওই লোকটি আপনার হাতে পড়লে হয়তো বেঁচে যেত স্যার। এখন আর কোনো চান্স নেই। আমি ছেলেবেলায় আমাদের গায়ে দেখেছি কিভাবে ভূত নামায়। ওঝা যা করে ওতে একটা জওয়ানও ছ্যাটা নিয়ে পিঠে চাপ্পড় মারে। একবার ভাবলাম স্যার আপনি থেকে যাবেন, কিন্তু পরে মনে হলো আপনি কোনোদিন তো গায়ে কাজ করেননি, আপনার অভ্যেস নেই। ভালোই হলো চলে আসলেন স্যার। संतोष गाड़ी घोराओ, कोदाली जाओ। ओम प्रशांत काली ओम पिशाच काली ओम चामुंडा नमः। ओम महाकाली के पायो नमः ओम श्मशान काली के पायो नमः ओम भूत प्रेत चक्र को पिशाच बोल। ওর বাড়িটা কোথায় বলো তো? তা তো ঠিক বলতে পারছি না স্যার। আমি এই গাছের তলা থেকে ওদের তুলে নিয়ে গেছিলাম, হয়তো একটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন। হ্যাঁ, বাক্সটা নিয়ে এসো তো। আচ্ছা। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বাজিছে রণ বাজনা, গরজিছে গজ রেশে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথি, উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্জুক বিভা, হেন কালে তথা দ্রুত গতি উতরিলা। তুই না গেলে আমি তোকে ছাড়বো না, তোকে গ্রাম ছাড়া করবো। কি দিয়ে যাবি? কি দিয়ে যাবি বল? কি দিয়ে যাবি বল? এত নিষেধ করলাম, কেউ কোনো কথাই শুনলো না।
এই বছর মুক্তভস্য ভীষ্মকে হিং টিং ছ ঠিং টিং টং কাচন্দই নমঃ ওং চিন্দি চিন্দি ফট ফট সাহা ওম নমঃ সাহা নমঃ শিবায় ওম ভূতে নমঃ সাচি কালী মা মহামায়া নমঃ মহেশ্বরী হিং হিং ফট ফট বন্ধ করো, এসব বন্ধ করো, এই মুহূর্তে এসব বন্ধ করো। একে ঘরে নিয়ে যান, আর 1 মিনিট একে এখানে রাখা চলবে না। এইভাবে এর উপর অত্যাচার চালালে ওকে বাঁচানো অসম্ভব হবে। কি হলো? ডাক্তারবাবু কি বললেন শুনলি তো? ওকে ঘরে নিয়ে গিয়ে শোয়া। চল, শিগগির কর। যা লগ্না যা, যা নে কষ্ট দে। ও দেখ ভালো করে কোমরটা ধর। আপনারা আপনাদের যে যার বাড়ি চলে যেতে পারেন, সব শেষ হয়ে গেছে। যান নিজের বাড়ি চলে যান, কিচ্ছু দেখার নেই আর। যাও 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 যাও, কি ভিড় করছে কেন? যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। শোনো, এইসব ক্রিয়াকাণ্ডের জন্য কত দক্ষিণা নাও তুমি? আপনার যে খুশি। এই নাও, যাও ভাগো। দেখি দেখি, আমাকে যেতে দিন, সরুন। রোগীর ঘরে ভিড় চলবে না। যারা কাজ করছেন না দয়া করে বাইরে যান। লোক না চলো, তোমরাও চলে এসো। চলো। তুমি কে? ও হলধরের মেয়ে। ওর মানি না। আর এইটি বুঝি ওর ভাই? ঠিকই ধরেছেন, রাজু। তোমার নাম কি? মানসী। তোমাকে একটা কথা বলবো, মন দিয়ে শোনো। তোমার বাবা 2 দিন কিছু খাননি, ওকে একটা কিছু খেতে দিতে হবে। সাবু? সাবু আছে? আছে। তাহলে দুধ সাবু দাও। আর তারপর কিছুক্ষণ অন্তর মিছরি জল দিতে হবে। মিছরি আছে তো ঘরে? স্যার। এবার তোমার বাবাকে একটু দেখবো। ঠিক আছে, একটা ইঞ্জেকশন রেডি করো তো। ডেরিফাইলিন আর ডেকাড্রন। তুমি বোধহয় শুনেছ, তোমার বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আমি বাড়ি নিয়ে আসার বন্দোবস্ত করি। আমার জামশেদপুরে কাজ আছে, আরো ঘন্টা তিনেক লাগবে সেখানে পৌঁছতে। কাজে চলে যেতে হবে। যাবার আগে আমি তোমার বাবাকে একটা ইঞ্জেকশন দেব। ইঞ্জেকশন বোঝো? সুই সুই। জানি। অবশ্য শুধু ইঞ্জেকশনে হবে না, ওতে শ্বাসকষ্টটা কমাবে
ও ছাড়াও ওষুধ লাগবে, কিন্তু সেটা দেবার সময় আমি পাবো না। যতীনবাবু ডাক্তার ডেকে দেবেন, তিনি ওষুধ দেবেন। বুঝেছো? বুঝেছি। এবার যাও, গিয়ে দুধ সাবুটা নিয়ে এসো তো। মিনিট 15 দেখি। তুমি এখন যেতে পারো, তবে ওই ব্যাগ টর্চ সব জিনিস এইখানেই থাকবে। ঠিক আছে স্যার। নিউমোনিয়ার মতো মনে হচ্ছে না? আপনি কি করে জানলেন? আমার মাও ওই রোগে মারা যান। ঘাটশিলা থেকে ডাক্তার আনিয়েছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। কাছেই এক ডাক্তার আছে বলছিল, সে কেমন? ওই আর কি, হাতুড়ে বলতে পারেন। তেমন তেমন ব্যারাম হলে এখানে ইষ্টনাম জপ করা ছাড়া আর রাস্তা নেই। সরকার স্বাস্থ্য উন্নয়নের জন্য এদিকে কিছু করেন? শুনেছি করেছে, কিন্তু তার কোনো ফল তো দেখতে পাইনি এখনো। ইলেকট্রিসিটিও তো পৌঁছয়নি দেখছি। না। হুম। এলো কি বাঁচবে? আজকের রাতটা খুব ক্রুশিয়াল। সময় মতো ওষুধপত্র পড়েনি তো। আপনার কাছে কিছু আছে বলছিলেন? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক অবশ্য আছে। সে তো খুব কড়া ওষুধ, ঘড়ি ধরে দিতে হবে। ওই মেয়েটি কি ম্যানেজ করতে পারবে? আমাকে যদি বুঝিয়ে দেন, আমি কি পারবো? দেখা যাক। আচ্ছা, এই যে একটা নতুন ব্যারামের কথা শুনছি, এইডস, এর কি কোনো সুরাহা হলো? অত্যন্ত বিশ্রী মারাত্মক ব্যাধি। গবেষণা অবশ্য নানা রকম চলছে, কিন্তু সে বিষয়ে কিছু বললে কি আপনি বুঝবেন? তা বটে, তবে জানতে ইচ্ছে করে। অঙ্ক আর ইতিহাস পড়াই, কিন্তু আমার অনেক ব্যাপারে ইন্টারেস্ট। বই আর কোথায় পাবো? তেমন লাইব্রেরি তো নেই, তাই খবরের কাগজটা খুব মন দিয়ে পড়ি। একবার গিয়ে দেখি কি অবস্থা। আপনি নেহাতি থাকতে পারছেন না? না, গায়ে চিকিৎসা করাটা একটা আলাদা টেম্পারামেন্টের দরকার, সেটা আমার নেই। একটু ইমপ্রুভমেন্ট মনে হচ্ছে না? এটাই আশা করেছিলাম, কিন্তু ওর মেয়েটি গেল কোথায়? শোনো, দুধ সাবু দিয়েছিলে? এবার তাহলে আমি আসি। আপনার জন্য ভাত চড়িয়েছি। হ্যাঁ, আপনি বাবার জন্য এত করলেন, আর আপনি না খেয়ে চলে যাবেন? কিন্তু আমার যে তাড়া আছে মানুষই। আমি 8 ঘন্টার মধ্যে সব ব্যবস্থা করে দেব। তুমি মহা মুশকিলে ফেললে। তো ভাই আপনার, আপনি খেয়ে যান, নইলে আমাদের পাপ হবে। ওসবে আর আজকাল কেউ বিশ্বাস করে না মানুষই। শহরে না করতে পারে, আমরা করি।
কাছাকাছির মধ্যে কোথাও টেলিফোন আছে? হ্যাঁ, চৌধুরীদের বাড়িতে। এখান থেকে কত দূর? গাড়িতে যেতে আসতে আধ ঘন্টা। ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, আমি আমার বন্ধুকে একটা টেলিফোন করে দিয়ে আসি। চলুন যতীনবাবু। আপনি 11টার মধ্যে পৌঁছে যাবেন ডাক্তারবাবু। আসুন। আপনাদের আতিথেয়তার ট্র্যাডিশনের কথা বইয়েই পড়েছি, এখন চাক্ষুষ করলাম। আনসি, আনসি, এই মানসি, আবার জ্বালাতে এসছো? একটা ভালো খবর আছে, তোকে দিতে এলাম। একটা চাকরি পেয়েছি চাল কলে। তাতে আমার কি? বুঝতে পারছি না, এবার তোকে নিয়ে যেতে পারবো, দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করবো। তোমাকে বলেছি না এমন কথা মুখেও আনবে না কখনো। তোর বাপের তো অসুখ, তোর ভাই বাপের কাছে। ঘরে ঢুকো না, ঢুকো না বলছি। তুই একা আছিস? কি মতলব তোমার? ওকে একটিবার না দেখলে রাতে আমার ঘুম আসে না মায়েরি। তুই আসবি না আমার সঙ্গে? আমি জোর করে তোকে ধরে নিয়ে যাই, সেটাই তুই চাস? আমি বলে দিচ্ছি, তোকে ছাড়া আমি বেরো এখান থেকে। এই মানছি, কি হচ্ছে মায়েরি? কে এটা ফেলবো না তাকে? ফেলে যা, ফেলে তো শেষ করে দেবো। অস্ত এটা করে। বেরো, ফেলে যা, দূর হও এখান থেকে। দিদি, সব ঠিক আছে, ঠিক আছে সব। তুই বাবার কাছে যা। শোন শোন, লেট মি এক্সপ্লেন। আরে আমি মাঝপথে একটা কেসে আটকে পড়ে গেছি। বাহ, আসছি বই কি, 11টা নাগাদ পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, তোর ওকে নিয়ে উঠবো। আজকে আর তেমন আড্ডা হবে না, তবে কালকে তো সারাটা দিন পড়েই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি আবার বলছি, আই এম এক্সট্রিমলি সরি। তোকে বললে তুই ব্যাপারটা বুঝতে পারবি। হ্যাঁ, ছাড়ি তাহলে? ঠিক আছে, ওকে।
কি খবর রাজু? ঘুমোচ্ছে। একবার চোখ খুলে আমার দিকে তাকিয়েছিল, তারপর আবার ঘুমিয়ে পড়লো। কি আছিস? আরে যতীন নাকি? আগে হাসানাল মশাই, আসুন আসুন। তা হলদরের এই অবস্থা, আর আমি একটা খবর পেলাম না কেন? না মানে সে লোক মুখে শুনে ছ্যা 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 ছ্যা। আসুন আসুন, ভেতরে আসুন। সেবারেও তো ইনি ডাক্তার সেনগুপ্ত। ইনি হলধরকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। কলকাতার ডাক্তার? আগে হ্যাঁ। অ্যালোপ্যাথ? আগে হ্যাঁ। নামের পর কটা হরফ? সামান্য কয়েকটা। কি ব্যায়াম ধরতে পেরেছেন? নিউমোনিয়া বলেই তো মনে হচ্ছে। ওষুধ পড়েছে কিছু? শ্বাসকষ্টের জন্য ইঞ্জেকশন দিয়েছে একটা, মনে হচ্ছে তাতে খানিকটা ফলও হয়েছে। এমনি কেমন বুঝছেন? 2 দিন বাইরে পড়েছিল, অবস্থার কিরকম হবে বলুন? একবার নাড়িটা দেখবো। শহরের লোক মিথ্যে কেন এই অজপাড়াগে এসে মশার কামড় খাচ্ছে না? তার চেয়ে যেখানে যাচ্ছিলেন চলে যান। দেশি বিলিতি কোনো চিকিৎসাতেই কাজ দেবে না। আমি আর বেশিক্ষণ নেই, আমাকে জামশেদপুর যেতে হবে। তাহলে সেখানেই যান, আমিও আসি। চলুন। খবরের মশাই, থাক থাক, আর আজকে করতে হবে না। চল দেখুন। আপনার জায়গা করে দিয়েছি, খেয়ে নেবেন, চলুন। আপনিও খেয়ে যাবেন তো? না মা, আমি 10:30টার আগে খাই না। এর তাড়া আছে, একে খাইয়ে দাও। রাজু তো রইলই, আমি বরং একবার বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে। আচ্ছা। আসুন। বাড়ির খাওয়ার পরে খাওয়া চমৎকার, যদিও কি যে খাচ্ছি তা সবসময় বুঝতে পারছি না। আমি বলে বলে দেবো? রান্নার পরিচয় তার স্বাদে, নামে নয়। আপনার বাড়িতে রান্নার লোক আছে নিশ্চয়ই? তা আছে, তাছাড়া আমার গিন্নিও মাঝে মাঝে না দেন। আর আপনার ছেলে মেয়ে? একটি ছেলে একটি মেয়ে। ছেলে বড়, বিদেশে চাকরি করে, মেয়ে কলেজে পড়ে। প্রায় তোমারই বয়সী হবে। বেশি না বেশি না, বাস বাস। একটা কথা বলবেন? কি? বাবাকে কিরম দেখছেন? তোমার কি মনে হয়? কি মনে হয়? আমার কপালটাই ফাটা। মা, বাপ, আমার স্বামী। তোমার মা কিসে মারা যান? ম্যালেরিয়া, খুব খারাপ রকম। সেদিনের কথা মনে পড়লে
গা শিউরে ওঠে। রাজু তখন খোকা, বাবা নেশা করে কোথায় পড়ে আছে। আমার সামনে মা চলে গেল, কি কান্নায় কাঁদলাম। এত চোখের জল কোথা থেকে আসে ডাক্তারবাবু? শেষটায় মনে হলো এবার থেকে তো আমাকেই মার জায়গা নিতে হবে, শক্ত হতে হবে। মুছে ফেললাম চোখের জল। তারপর থেকে আর কাঁদিনি, কখনো না। আর তোমার স্বামী? সে তো গেল বিয়ের 1 বছরের মধ্যেই। কিসে গেল? কেউটে, 1 বলেই শেষ। কি ভাবছেন? আমার কথা। আমার কথা? সেবিকা কাকে বলে জানো? সেবিকা? হাসপাতালে কাজ করে, রুগীদের দেখাশোনা করে, ইংরেজিতে যাকে বলে নার্স। ও, আমার মনে হয় শিখে নিলে তুমি ভালো নার্স হতে পারবে। সে কি করে হয়? পড়াশোনা করতে হয়, তারপর একটা বিশেষ পরীক্ষায় পাশ করে হাসপাতালে ভর্তি হয়ে সেবিকার কাজ শিখতে হয়। আমি কিন্তু পাঠশালায় পড়তাম, বাংলা পড়তে জানি, লিখতেও পারি একটু একটু। তারপর মা মারা গেল, পড়াশোনাও বন্ধ হয়ে গেল। এবারে না হয় একটু বেশি বয়সী পড়বে, তাতে তো কোনো ক্ষতি নেই। আচ্ছা, সেবিকারা রোজগার করে? করে না? নিশ্চয়ই করে। ভাবতেই কি ভালো লাগছে, কিন্তু এসব কি করে হবে? শোনো, যতদিন তোমার বাবা আছেন ততদিন তো তোমাকে তার দেখাশোনা করতে হবে। বাবা যখন থাকবেন না তখন আমি তোমাদের দুজনকে কলকাতায় নিয়ে যাব, তারপর তোমাদের লেখাপড়ার ব্যবস্থা করব। তোমাকে নার্সের পোশাকে দেখে তবে আমার নিশ্চিন্তি। আপনি তো চলে যাচ্ছেন, তারপর কি আর আমাদের কথা মনে থাকবে? থাকবে। আজ যা হলো তেমন ঘটনা আমার জীবনে আর কখনো ঘটেনি, তাই তোমাদের মনে থাকবে। তোমাদের ঠিকানা নিয়ে নেব, 10 দিন পরে আমি তোমাদের খবর নেব, তারপর যা করার করব। কি? ঠিক আছে। থাক, আর লাগবে না। তোমরা খাবে না? আগে রাজুকে বসিয়ে দিই। রাজু, যাই। বাড়ি ঘুরে এলেন? হ্যাঁ, এই নিন। থার্মোমিটার? মনে হলো আপনি যখন এসে অব্দি টেম্পারেচার দেখেননি, তখন হয়তো আপনার কাছে থার্মোমিটার নেই, তাই আমারটাই নিয়ে এলাম। মানুষই, তোমার বাবার হাতটা একটু শক্ত করে চেপে ধরো তো। ওটা আপনি মানুষের কাছে রেখে দেবেন, আমি একসময় এসে নিয়ে যাব। আপনি এখনই নিয়ে যান, আমি তো যাব এবার। আপনি আরেকটু থেকে যান। আমার মন বলছে যা হবার আজ রাতেই হয়ে যাবে। তোমার পাড়া পড়শিদের মধ্যে কেউ নেই যে থাকতে পারে? না, ওরা কেউ বাবাকে পছন্দ করে না। আমাকে আর অনুরোধ করো না মানুষই,
আমার পক্ষে যেটুকু করা সম্ভব আমি করেছি। এটা তোমাকে মেনে নিতেই হবে। আমি কিন্তু থাকতে পারি মা, তাহলে অবশ্য একবারটি গিয়ে বলে আসতে হয়। থাক, ও আমি সামলে নেব। সারাদিন আপনার উপর যা ধকল পড়েছে, কিছু হলে আমি খবর পাঠাবো। ফেরার পথে অবশ্য এখানে থেমে যেতে পারতাম, কিন্তু তাও হবে না। কলকাতায় আমার অনেক কাজ। তাহলে ওষুধটা আমাকে দিয়ে যান। আপনার কাছে আছে তো? কিন্তু সে ওষুধ দেওয়া সহজ নয় মানসী। আমাকে দেখিয়ে দিলে আমি নিশ্চয়ই পারবো। কাছে এসো। এই দেখো ওষুধগুলো কিভাবে রাখা আছে। ওপর থেকে চাপ দিয়ে বার করতে হয়। দিন। ঠিক আছে? ঠিক আছে। এতে 8টা বড়ি আছে। আন্দাজ 4 ঘন্টা অন্তর অন্তর একটা করে বড়ি দেবে, জল দিয়ে খেতে, কেমন? কালকের দিনটা এতেই চলে যাবে। এখন একটা খাইয়ে দেবো? দাও। বাবা, 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 হাঁ করো, হাঁ করো বাবা, একটা ওষুধ খেতে হবে। হাঁ করো লক্ষ্মীটি। এবার গিলে ফেলো। এবার তাহলে আসি মানসী। ঠিক আছে। ওষুধে কাজ দেবে কি? ওই যে 2 দিন আনঅ্যাটেন্ডেড পড়েছিল, তাতেই গন্ডগোল। আপনি যদি আর কিছুক্ষণ থেকে যেতে পারতেন। আর থাকার প্রশ্ন আসে না যতীন বাবু, আমি তো বলেইছি। আপনার সঙ্গে আলাপ করে সত্যিই ভালো লাগলো। আমি একজন সঙ্গী পেলাম। আসি। নমস্কার। নমস্কার। অস্তে গেলা দিনমণি, আইলা গধূলি, একটি রতন ভালে ফুটিলা কুমুদি। মুদিলা সরসে আখি, বিলস বদনা নলিনী। পূজনী পাখি বসিল কুলায়, গৃহে গাভিবৃন্দ ধায় হাম্বার। আচ্ছা, আপনি কি করে ভুলে গেলেন যে আমরা এখানে আছি? দেখুন, 10 বছর দেখা সাক্ষাৎ নেই, সবসময় কি সব কথা মনে থাকে? মাঝপথে যে আটকে গেলি,
পল্লীগ্রামেও কি আজকাল রুগী দেখে বেড়াচ্ছিস নাকি? তোকে যদ্দূর জানি তুই আষ্টে পৃষ্ঠে শহরে মানুষ, এসব আইডিয়ালিজম তো তোর মধ্যে ছিল না। এখনো নেই, কিন্তু এ ব্যাপারে কি করব বল। টায়ার পাংচার হলো, গাড়ি থেকে নেমে দেখি রাস্তার ধারে পড়ে রয়েছে এক চাষা। যায় যায় অবস্থা, হাই ফিভার, প্রচন্ড শ্বাসকষ্ট। এই অবস্থায় তাকে ফেলে রেখে চলে যাব আনঅ্যাটেন্ডেড? সমাজের উপর তলার ডাক্তার তুই, কোথায় কোন চাষা রয়েছে শ্বাসকষ্ট, তাকেও তোর অ্যাটেন্ড করতে হবে? এটা কি বলছো তুমি? উনি শহরে ডাক্তারি করেন বলে কি ওর মনে দয়া মায়া নেই? গরিবদের জন্য সকলেরই মন কাঁদে। নিখিল খুব একটা ভুল বলেনি জানেন। আমি সিটি বর্ন সিটি ব্রেড, ফাড়াকে আমার সহ্য হয় না। কিন্তু কেন জানি না, লোকটাকে ওইভাবে পড়ে থাকতে দেখে আমার মনে পড়ে গেল গ্র্যাজুয়েশনের সময় হিপোক্রেটিক ওথ নিতে হয়েছিল। সেটা আবার কি? আরে বাবা, ডাক্তারি ছাত্রদের গ্র্যাজুয়েশনের সময় কতগুলো শপথ নিতে হয়, সেই গ্রিক আমল থেকে চলে আসছে। Whatsoever house I enter, there will I go for the benefit of the sick, refraining from all wrongdoing and corruption. সে পেশেন্ট বাঁচলো? জানি না। আজকে রাতটা খুব ক্রুশিয়াল। তোকে কথা দিয়েছি, তাই রোগীকে তার মেয়ের জিম্মায় রেখে কিছু ওষুধ আর ইনস্ট্রাকশন দিয়ে চলে এলাম। বাড়িতে আর কি আছে? স্ত্রী মারা গেছে, একটি ছেলে আছে, আর ওই যে বললাম মেয়েটির কথা, বিধবা, about 17. Remarkable. কেন রিমার্কেবল কেন? I was comparing her with my daughter. তোকে কথা না দিলে আমি রাতটা থেকেই আসতাম। ননসেন্স। ডাক্তারদের মধ্যে আবার এসব ফিলিং কি? ডেইলি কত গরিব লোক চিকিৎসার অভাবে মরছে জানিস? তুই একা কি করতে পারিস? পারি না বলি তো শহরে প্র্যাকটিস করছি। রাইট, অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ দি আর্গুমেন্ট। 12টা বাজে, এবারে শুয়ে পড়। দে গ্লাসটা দে। আপনি সকালে বেডটি খান তো? না না, 8টা সাড়ে 8টায় ব্রেকফাস্ট হলেই হবে। আপনার টক শুনতে যাব কিন্তু আমরা দুজনে। নিশ্চয়ই, ইউ আর মোস্ট ওয়েলকাম। শুয়ে পড়ি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ঠুক গেল বাবা, ঠুক গেল। কেননা ভাসিবে রক্ত আল্লাহর জমিনে। কাকিনী শোকাকুলা অশোক কাননে কাঁদেন রাঘব বাঞ্ছা। আধার কুটিরে নীরবে দন্ত চেরি সতীরে ছাড়িয়া ফেরে দূরে মত্ত সবে।
মানুষী, মানুষী, ডাক্তারবাবু, আপনি? আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। বাবা, শক্ত হ মানুষী। জানি জানি জানি। তুমি সব ব্যবস্থা করে নিতে পারবে তো? পারবো। আমি এখন যাব। চিঠি লিখব। আপনার কত ক্ষতি হলো? ক্ষতি? এই একদিনে যে আমার কত লাভ হলো তা বলে বোঝাতে পারবো না মানুষই। আসি সেবিকা।